গাইস আজকে না আমি মোটামুটি 25টারও বেশি পিৎজা সেল করে দিয়েছি। আর এখানে সামনে গাড়ি হু হু হু। গাইস দেখলে কিভাবে আমি এখানে একদম কাট মেরে চলে এসেছি, কিন্তু ওয়েট, আমার মনে হচ্ছে লাস্ট পিৎজা ডেলিভারি এইখান থেকেই অর্ডার এসেছে। চলো গাইস এইগুলোকে দেখে তো বদমাইশ মনে হচ্ছে, চলো ফটাফট করে এক কাজ করি। এটা তো লস্ট গ্যাং মনে হচ্ছে দেখে। আরে মুরগি চলে এসেছে, চলো চলো এইবার চলো, তুমি নামো ফটাফট গাড়ি থেকে, না হলে তোমার খুলি উড়িয়ে দেবো। আরে একদম ঠিক, এইবার বকরি চলে এসেছে, এইবার একে ধর, মার একে, মেরে নিয়ে যত টাকা আছে সব নিয়ে নে। গাইস এরা আমাকে মারা হঠাৎ করে শুরু কেন করলো? চলো চলো ভাই, এখান থেকে আমাকে পালাতে হবে। আমার তো মনে হচ্ছে আমি যখনই আসবো এরা প্ল্যানিং করেছিল যে আমার কাছ থেকে সমস্ত টাকার খাবার দাবার নিয়ে নেবে। আরে কোথায় গেলি, ধর একে। গাইস এইখানে আমি উপরে উঠতে পারবো, তো চলো ফটাফট করে না আমি এখানে সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠে যাই। ভাই এরা আমাকে ভাই কুকুরের মতো খুঁজছে, চলো আমি এখানে লুকিয়ে থাকি কিছুক্ষণের জন্য। ভাই আমি পুরো হেঁপে গেছি, দেখো আমার গুলিও লেগেছে, দেখো কীভাবে এরাই না খোঁজা খুঁজছে। একজন তো দেওয়াল টপকে ভাই ওইদিকেই যাচ্ছে। চলো গাইজ আমি এখানে না কিছুক্ষণ শান্ত হওয়া পর্যন্ত আমাকে এখানেই লুকিয়ে থাকতে হবে। কেউ যদি আমাকে হেল্প করতো প্লিজ, ইয়ার ভগবান কেউ আমাকে বাঁচাও। কারণ গাইজ এই জায়গায় আমার এক সেকেন্ড, উপর থেকে কে এটা পড়লো? গাইস এটা তো একটা বৃদ্ধ লোক দেখে মনে হচ্ছে, কিন্তু এক সেকেন্ড, আমি যেটা ভাবছি এটা কি সেই নাকি? আরে ভাই সাহেব দেখে তো মনে হচ্ছে এটা উলভারিন। দেখো এর হাতও আছে, মানে সরি হাত তো সবারই থাকে, মানে এর হাতের মধ্যে ওই সোচালো ধারালো ধারালো অস্ত্রও আছে। ভাই সাহেব কি ডেঞ্জারাস লাগছে। ওই তুই উঠেও পড়লি? আরে ভালো হলো ফ্র্যাঙ্কলিন, ভেনম আমাকে এত দূর ফেলেছে, না হলে আমি জানি না আমি কোথায় যে যেতাম। আর আমার চুল দেখে কি তুই বুঝতে পারছিস? আরে এক সেকেন্ড, গাইজের চুলটা এত সাদা কি করে হলো আমি কিছুই বুঝতে পারছি না। তার মানে কিছু কি হয়েছে, কিছু কি গন্ডগোল চলছে নাকি শহরে? আরে কি বলি আমি, পুরো লস স্যান্টোসে এই জায়গায় ভেনম ভাই পুরো আতঙ্ক মাচিয়ে রেখেছে। কারণ আমারও শক্তি নিয়ে, মানে পুরো শক্তি তো নিতে পারেনি, মানে কিছুটা নিয়ে ও এখানে ভেনম উলভারিন হয়ে গেছে। হ্যাঁ ভেনম উলভারিন মানে সিম্বিয়ট হয়ে গেছে তাই তো? আরে সিম্বিয়ট উলভারিন একই ব্যাপার। ভাই সাহেব এটা তো অনেক দুঃখের ব্যাপার। তাহলে এবার কি করতে পারি? তুই কি আটকাতে পারিস না ওকে? আরে আমি আটকাতে গিয়েই তো আমার সব শক্তি নিয়ে তো এরকম করেছে। এবার আমি কি করব? তোকে আমার হেল্প করতেই হবে। এক সেকেন্ড, হেল্প তো করবো, কিন্তু এটা আবার কি জিনিস দিলি? আরে এটাই হচ্ছে সেই জিনিস, মানে এটাই হচ্ছে আমার কোর। তুই যদি এটা নিতে পারিস তাহলে তোর লেভেল আপ হয়ে যাবে, মানে তুইও উলভারিনের স্যুট পাবি। তো চলো গাইস ফটাফট এই উপহারটা নেওয়া যাক। কি না এখানে খাতারনাক স্যুট পেয়েছি আমি। তো চলো গাইস ফটাফট করে এখন আমাকে যেতে হবে কোথায়? আরে ফটাফট ব্যাটম্যানের কাছে যাও। ঠিক আছে গাইস, ব্যাটম্যানের কাছে যাওয়ার আগে আমি ভাবছি আমার এই প্রিয় বন্ধুদের আমি এমন মারবো, কারণ গাইস এরা আমাকে গুলিও মেরেছিল। তো বেসিক লেভেলের স্যুট হওয়ার সত্ত্বেও আমি দেখতে চাই, এখানে টেস্ট করব যে এখানে কত পাওয়ার্স আছে। এই লাথি গাইস, একটা লাথিকে এখানে কি না অবস্থা হচ্ছে এদের দেখো। আমার এখানে ধারালো অস্ত্র দিয়ে এরা গাইস এদের আর পার করে দিচ্ছি আমি। এবার এই নে, এরা বন্দুক নিয়েও আমার কিছু করতে পারছে না, কারণ আমার গায়ে তো কোনো ইফেক্টই পড়ছে না, মনে হচ্ছে গন্ডারের চামড়া দিয়ে তৈরি আমি। এবার তুইও খাবি। এবার কাছে টেনে এনে তোকে মারবো ঘুষি। এবার তোকেও টেনে এনে গাইস এই লাথি। তো চলো গাইস অনেক টেস্ট করা হয়ে গেছে, এবার ফটাফট করে আমাকে যেতে হবে ব্যাটম্যানের কাছে, আর গিয়ে নিয়ে ওর কাছ থেকে আমাকে আপগ্রেড করতে হবে। তো চলো যাওয়া যাক। অলরাইট গাইস, আমি এখানে চলে এসেছি, আর এটা একটা র্যাম্প যেখানে অনেকগুলো গাড়ি আছে পেছনে, আর সামনে আছে ব্যাটম্যান। চলো এর সাথে কথা বলি। আরে তুমি চলে এসেছো, ঠিক আছে। উলভারিন আমাকে সব কিছু বলে দিয়েছে, আর আমি জানি তোমার কন্ডিশনটা কি। তো এবার আমার কন্ডিশন শোনো, এইবার পিছনে রাখা যত গাড়ি আছে সব গাড়িগুলোকে মধ্যে তোমাকে একটা চুজ করতে হবে, আর ওটা নিয়েই তোমাকে এই রেসটা কমপ্লিট করতে হবে। আগে গিয়ে তুমি অনেকগুলো ভেহিকলস পাবে, যেমন হেলিকপ্টার, সুপার কার, এমনকি বোটস। তো তোমাকে ওইগুলো সব কিছু করে মানে রেসটাকে কমপ্লিট করাতে হবে। আচ্ছা বুঝতে পেরেছি। কেন তুই কি নিজে করতে পারবি না? আরে নিজে তো আমি করতে পারলে তোকে কি ডাকতাম নাকি? এটা তো উলভারিনের করার কথা ছিল, কিন্তু ও তো এখন করার হালাতে নেই, তাই ও তোকে পাঠিয়েছে। ঠিক আছে চলো গাইজ, ওর জন্য আমাকে এটা করতেই হবে, তার জন্য আমি ওর কাছ থেকে চার্জ নেব। তো চলো গাইজ ফটাফট করে আমি একটা বাইক চুজ করি। আমার হিসাবে এখানে এই বাইকটা নেওয়াই ঠিক, অত কিছু না ভেবে, কারণ সবগুলোকে আমাকে ফটাফট কমপ্লিট করতে হবে। কারণ ভেনামের কথা বলা যায় না, লস সেন্টোস
সেও কী করে বেড়াবে। তো চলো ফটাফট করে আমি এক কাজ করি, রেসটাকে স্টার্ট করি। তো ব্যাটম্যান আমি তাহলে এখন এগোচ্ছি, তুই এখানেই থাকিস, আমি এই রেসটা কমপ্লিট করেই ছাড়বো। চলো এই ট্র্যাক দিয়ে ফটাফট করে নেমে যাই, আর এইবার আমাকে এই রাউন্ড সার্কেল জায়গাটা দিয়ে যেতে হবে। লেটস গো লেটস গো লেটস গো, হু 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 হু, আরামসে আরামসে। ভাই সব একটুর জন্য আমি বেঁচে গেছি কর্নার থেকে। এইবার চলো ফটাফট করে এখান থেকে আমাকে যেতে হবে। লেটস গো লেটস গো লেটস গো, আরামসে। অলরাইট গাইস, এইটুকু তো আমি আরামসে করে দিলাম, এটা তো অতটাও ডিফিকাল্টের কোনো কিছু নেই, কিন্তু গাইস আমাদের পড়া যাবে না, তাহলে আমরা ফটাফট করে এটাকে করতে পারবো। তো তোমরা যারা দেখছো ফটাফট করে এখন ভিডিওটাকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, যাতে করে গাইস এটা আমি আরামসে পার করতে পারি। ভাই আরামসে আমি পৌঁছে গেছি। এবার চলো ধীরে ধীরে করে আমাকে আগে যেতে হবে ওপরের দিকে। তো আস্তে আস্তে আমি যতটা আগাচ্ছি ভাই এইখানে ততটাই ডিফিকাল্টি ক্রিয়েট হচ্ছে। লেটস গো লেটস গো লেটস গো। গাইজ তোমরা দেখতেই পাচ্ছ এখানে কতগুলো গাড়ি আছে। আমার মনে হচ্ছে গাইজ এখান থেকে আমাকে একটা গাড়ি চুজ করতে হবে, যেটা গাইজ অনেকটাই ডিফিকাল্ট চয়েস একটা হতে চলেছে। কিন্তু এইখানে দেখো ছোট থেকে বড় মনস্টার ট্রাক পর্যন্ত আছে। তো আমি ভাবছি শেষে একটা গেরুয়া কালারের কমলা কালারের ছিল। ইয়েস, চলো গাইজ ফটাফট করে এক কাজ করি, আমি এই গাড়িটা নেব। আর এই গাড়ির পেছনে ওয়েটের জন্য দুটো বড় বড় টায়ার্সও পেছনে লাগানো আছে। এটা অফ রোডিং সাথে একটু আলাদাই লুক আসছে। তো চলো ফটাফট করে গাড়িটা স্টার্ট করি। লেটস গো। ওকে চলো কোল্ড স্টার্ট হওয়ার পরে এখানে আমি ফটাফট করে এখন যাব। আর আমার যত সম্ভব মনে হচ্ছে এইবার এইখান থেকে গাইস রেসটা একটু ডিফিকাল্ট হতেই চলেছে। লেটস গো, এবার মারবো একটা জাম্প। ও ভাই এক সেকেন্ড, আমি তো ভেতরে ঢুকতেই পারলাম না, কিন্তু এইখানে আমি টক্কর খেয়ে পড়লাম। ভাই এই নারকেল গাছ না খেজুর গাছের জন্য আমি কোনো মতো এখানে বেঁচে গেছি। হো ভাই, যেমন তেমন করে আমি এখানে বেঁচে গেলাম, মানে একটু শর্টকাট আমি মেরেছি। আর এইবার আমাকে এইখান থেকে আই গেস লাফ মারতে হবে নাকি, এক সেকেন্ড। হ্যাঁ চলো গাইস আমি একটু পেছনে যাই, আর পেছনে যাওয়ার পর একদম ফুল স্পিডে এবার যাব। লেটস গো। চলো 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 ফটাফট করে মারবো এখানে জাম্প। হো ভাই একদম পারফেক্ট ল্যান্ডিং হয়ে গেছে। এইবার চলো ফটাফট করে আমাকে রাইট সাইডে যেতে হবে। আর আমি যতটা ভাবছি এবার এইখান থেকে সাপের মতো রাস্তাটা পার করলে হয়তো এখানে আমাকে আরেকটা জাম্প করতে হবে। চলো চলো আই লেটস ডু ইট, আমি পারবো। চলো ফটাফট করে মারবো এখানে ফুল স্পিডে জাম্প। কি না জাম্প মারলাম এখানে, আরে আরে আওয়াজ। ওকে এইখানে আমি একদম পারফেক্টলি ল্যান্ড করে গেছি। চলো এবার ফটাফট করে আমাকে হয়তো এখান থেকে একটা হেলিকপ্টার চুজ করতে হবে। আর তারপরে হেলিকপ্টার চুজ করার পর আমাকে এখান থেকে হয়তো ওপরে কোনো প্ল্যাটফর্মে যেতে হবে। আমার হিসাবে এইখানে গাইস কোন এই হেলিকপ্টারটা একটু ধাসু লাগছে। চলো গাইস ফটাফট এটাতে বসি। আর এইখান থেকে আমাদের যেতে হবে ওই গ্রিন কালারের যে প্ল্যাটফর্মটা তোমরা দেখতে পাচ্ছ ওপরে, সেইখানটাতে। লেটস গো। এই জায়গায় কত ভাই, আমি চাইলে শর্টকাটও যেতে পারি, কিন্তু এখানে শর্টকাট গেলে খেলার রুলসের খেলাফ হবে। তো চলো ফটাফট করে আমাকে এখান থেকে যেতে হবে আগে। লেটস গো লেটস গো লেটস গো লেটস গো। চলো ওকে চলো এবার এইখান থেকে আমাকে যেতে হবে ওপরে আস্তে আস্তে আস্তে। চলো গাইস পারফেক্ট ল্যান্ডিং এখানে আমি করে দিয়েছি। এবার চলো সামনে অনেকগুলো সুপার কার্স আছে আর স্পোর্টস কার আছে। তো এইখান থেকে আমাকে একটা গাড়ি চুজ করতে হবে, কিন্তু কোন গাড়ি আমি চুজ করব আমি ফুললি কনফিউজড। এখানে দেখো একটার থেকে আলাদাই লেভেলের গাড়ি। তো চলো ফটাফট করে এই চ্যাপ্টা গাড়িটাকে নেওয়া যাক, যেটা একদম রেড কালারের টুস্ট ওয়েট গাইস পেছন থেকে কিছু তো বেরোলো, কিন্তু যাই হোক এই টুথপেস্ট গাড়িটাকে আমাকে ফটাফট করে নিয়ে যেতে হবে রেসিং ট্র্যাকের দিকে, যেখানে গিয়ে আমি ভাই এই রেসটাকে কমপ্লিট করবো আরামসে আরামসে আরামসে। ও ভাই এক সেকেন্ড, সামনের গ্লাসটা পুরো ভেঙে চুরমার হয়ে গেছে। চলো গাইস এই গাড়িগুলো তো আসতে যেতে থাকবে, এটা ব্যাটম্যানের গাড়ি, আমার কিছু করার নেই। লেটস গো লেটস গো লেটস গো লেটস গো। এবার এইখান থেকে মারবো জাম্প। একদম কুল জাম্প মেরেছি আমি। এবার এইখান থেকেও আমাকে একটা ছোটোখাটো জাম্প মারতে হবে। লেটস গো। ওকে পৌঁছে গেছি। এবার আবার গাইজ এটা রেসিং ট্র্যাক নাকি জাম্প কোর্স আমি কিছুই বুঝতে পারছি না। আমাকে এখানে যে করেই হোক সামনের দিকে যেতে হবে। লেটস গো লেটস গো লেটস গো। এবার আমি জাম্প মেরে দিয়েছি। বাস বাস বাস। ভাই একটুর জন্য আমি এখানে পড়ে যেতাম, কিন্তু যেমন তেমন করে এখানে বেঁচে গেছি। চলো গাইস এবার ফটাফট করে না আমাকে একটু নিচের দিকে যেতে হবে। আর আমি ভাবছি এক সেকেন্ড, হয়তো আমাকে লাস্টে গিয়ে ওই যে টায়ারটা তোমরা দেখতে পাচ্ছ, হয়তো ওই টায়ারতে গিয়েই আমাকে ওর মধ্যে দিয়ে জাম্প করতে হবে। হো কি না আমি এখানে জাম্প করেছি।
ইয়েস, খালি পৌঁছে যা পৌঁছে যা পৌঁছে যা। গাড়িটা সোজা হয়ে পড়লো। হু একদম গাইস, ফুললি কুল ওয়েবে আমি এখানে হাওয়াকে চিরতে চিরতে বেরিয়ে পড়লাম। সামনে অনেকগুলো বোটস আছে, আমাকে এইগুলো বোটসের মধ্যে একটা চুজ করতে হবে। লেটস গো। চলো গাইস, ফাইনালি এখানে পৌঁছে গেছি। এবার গাড়ি থেকে নেমে আমাকে একটা বোট চুজ করতে হবে আর ফটাফট করে আমাকে ওই বোটটা নিয়ে ফিনিশ লাইনে যেতে হবে, যেখানে ব্যাটম্যানের উপহার আছে। আর ওইখানে গিয়ে ব্যাটম্যানের বদলে আমি নিজের উপহারটা নেব। চলো গাইস, আমার হিসাবে এই উপহারটা ভালো হবে। মানে উপহার কেন বলছি, মানে বোটটা ভালো হবে। লেটস গো গাইস, বোটটাতে স্পিড তো অনেকই আছে। লেটস গো লেটস গো লেটস গো। হু ভাই সাব, কত স্পিডে আমি এখন রেসটাকে শেষ করব তোমরা দেখতে পারছো। লেটস গো। আর একটু বাস, আমি এর মধ্যে দিয়ে ঢুকতে পারলেই ফাইনালি ফিনিশ করে দিয়েছি। হু সামনে দুটো মনস্টার ট্রাক আছে। চলো গাইস, ফটাফট করে আমি এখন বোটটা থেকে নামি আর দেখবো যে এইখানে ভাই আমার জন্য কি উপহার ওয়েট করছে। আই গেস 1 সেকেন্ড গাইস, তোমরা দেখতে পারছো এই জায়গায় এ কোথা থেকে এলো? আরে তুমি খুব ভালো কাজ করলে, এইবার তোমার উপহার তোমার পেছনে আছে। ইয়ে বললে বললে, আমি এই দুটো কার জিতে গেছি শুধু তোমার জন্য, তোমার জন্য। চলো গাইস, তার মানে আমারও উপহার আমার পেছনে আছে। আর এর খুশি দেখে তো ভাই মনে হচ্ছে পুরো পাগল হয়ে গেছে এই দুটো গাড়ি দেখে। তো চলো যাই হোক, আমি এক কাজ করি, এইখান থেকে পেছনের দিকে যাই আর দেখি আমার উপহারটা কোথায় আছে। গাইস, সামনে তো আমার উপহার আছে, তোমরা দেখতে পারছো দুটো এখানে চার্জ আছে। চলো গাইস, ফটাফট করে না আমাকে এই দুটোই নিতে হবে। তোমরা ফটাফট করে ভিডিওটাকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, যাতে করে আমার পাওয়ার আপটা একটা খাতারনাকে হয়। অলরাইট গাইস, তোমরা দেখতে পারছো এখানে আমার পাওয়ার স্যুটটা ভালোই হয়েছে, কিন্তু 1 সেকেন্ড। আরে তুই এখানে এসেছিস, চলো ভালো হলো। এবার আমি যেটা বলবো সেটা শুনিস। তো বুলভারিন, এইখানে তোর জন্য একটা প্রতিযোগিতা আছে। মানে এখানে যতগুলো গাড়ি আর এরোপ্লেনস দেখতে পারছিস, তার মধ্যে একটা ব্লাস্ট আমি করেছি। তো এইখানে যদি সবগুলোকে আমার থেকে বেশি দূরে ঢেল দিতে পারিস, তাহলে ওই উপহারটা পাবি, মানে এই চার্জটা। আরে গাইস, আমার তো সোনাই সোহাগা হয়ে গেছে, কারণ সামনে এখানে তোমরা দেখতেই পাচ্ছ গাইস কি খাতারনাক একটা রকেট বুস্টার চার্জ। চলো, এটা পেয়ে গেলে হয়তো আমি খাতারনাক স্যুট আপগ্রেড করতে পারবো। তো ঠিক আছে, তাহলে আমি এই চ্যালেঞ্জ করতে রেডি আছি। তো এখানে করতে কি হবে তুই আমাকে দেখিয়ে দে। চল, প্রথমে তুই ট্রাই করবি না, তার আগে আমি ট্রাই করে নিই। লেটস গো গাইস, আমার পাওয়ারটা চেক করার টাইম এসেছে। এবার চলো ফটাফট করে আমি এটাকে মারবো। এই ভাই সব 1 সেকেন্ড, আরে এই নে। আরে ভাই, কিছুই তো হচ্ছে না গাইস, আমার মনে হচ্ছে কিছু না কিছু একটা সিস্টেমে প্রবলেম আছে। ওরে নাচতে না জানলে উঠোন বেকার। চল, এবার আমি তোকে দেখাচ্ছি যে কিভাবে এটা করতে হয়। চল, প্রথমে আমার পাওয়ার আপ করি। এইবার দেখ আমি কি করে এটা করি। গাইস, পাওয়ার আপটা একটু বেশি আজীব টাইপের করলো না? মানে জাম্প করে 1 সেকেন্ড, এটা আবার কি করছিস তুই? হু গাইস, কত দূরে ফেললো। চল, এবার তোর পালা, তুইও করে দেখা। গাইস, এখানে বড় প্রবলেম হয়ে গেছে, এবার আমাকে পাওয়ার চার্জ করতে হবে। তার জন্য গাইস তোমাদের সাহায্যের দরকার। তোমরা না গাইস ফটাফট ভিডিওটাকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো। চলো 3, 2, 1 লেটস সাবস্ক্রাইব। অলরাইট, এইবার আমাকে নিজেকে ভাই একটু পাওয়ারফুল ফিল হচ্ছে। চলো ফটাফট করে এই বাসটাকে ওঠানো যাক। আমিও দেখতে চাই যে আমি এই বাসটাকে ওঠাতে পারি কিনা। তো চলো গাইস, ফটাফট এই বাসটাকে আমি ওঠাই। ও ভাই সাহেব, তোমরা দেখতে পারছো আমি এই বাসটাকে তুলে নিয়েছি। এবার চলো এটাকে মারবো ঢেল। আরে তুমি কি ঢেল মারলে? বাপরে, তার মানে তোমারও পাওয়ার চলে এসেছে। তুমি তো সুপারস্টার। আরে গাইস, কি বলছে? যাই হোক, এবার তোর পালা, তুই দেখে নে ভাই তুই কি করবি কিনা। আমার মনে হয় না যে এর পালাতে এ পারবে কিনা। আরে তুই কি নিজেকে ভাবিস তুই পারিস দেখে আমি পারবো না? এই ভর্তি ট্যাঙ্কটাকে আমি ওঠাতে পারবো। গাইস, কি ছুঁড়ে মারলো ঢেল কত দূরে। এবার গাইজ আমার কাছে আমার লাস্ট চারা বেঁচে আছে, মানে ওই কার্গো প্লেনকে আমাকে ভাই সাব এখান থেকে উড়াতে হবে। চলো গাইজ, ফটাফট করে এক কাজ করি, প্লেনটাকে উঠিয়ে নিই। 1 সেকেন্ড, হেই দেখ আমি প্লেনটাকে উঠিয়ে নিয়েছি। আরে এটা কি করে উঠালি? এটা তো অসম্ভব। অসম্ভবকেই সম্ভব করাই আমার কাজ। মারবো ছুঁড়ে বা ঢেল। হো কত দূরে ছুঁড়ে ফেলেছি। এবার কেমন লাগলো? অতটাও ভারী ছিল না এটা। চলো গাইজ, তার মানে আমি এটা জিতে গেছি, তাই তো? আরে একদম ঠিক কথা ধরেছিস, তুই তো এটা জিতেই গেছিস। চল, এটা নিয়ে নে, এখন এটা তোর।
চলো গাইস, ফাইনালি এত কিছু করার পরে আমি পুরো হেঁপে গেছি। এবার চলো ফটাফট করে আমি এক কাজ করি, আমাকে এটা নিতে হবে, আর নিয়ে ভাই নিজেকে করব আপগ্রেড। লেটস গো। অলরাইট গাইস, এখানে আমি খুব খাতারনাক আপগ্রেড তো করেছি, কিন্তু সামনে গাইস এক সেকেন্ড আমাকে এখানে আসতে কথা বলতে হবে। চলো গাইস, সামনে কিছু একটা গন্ডগোল আছে। আরে তোকে প্রথমে বলেছিলাম যে এইখানে তুই কিন্তু বাঁচতে পারবি না, কিন্তু এইখানে তোকে আমি ধরেই ফেলেছি আবার। তোকে প্রথমবার বাঁচলে কি হবে, এইবার তোকে ছাড়বো না। তুই তোর চামচে বানিয়েছিস ওই ফ্র্যাঙ্কলিনটাকে, মানে ওই মানুষকে, ওকেও আমি ধরে খাবো। প্রথমে আগে তোকে মারবো, তারপরে ওকে মারবো। আরে এইরকমটা করবে না প্লিজ, আমাকে মেরেছ কোনো ব্যাপার না। গাইজ ও মনে হয় ওকে মেরে ফেলবে, তারপর আমাকেও মারবে। গাইজ এখানে আমি কি করব এখন আমি কিছু বুঝতে পারছি না। গাইজ এক সেকেন্ড, আরে এ তো ওকে ধরে নিয়েছে, এবার কি করবে আমি কিছু বুঝতে পারছি না। এইবার তোকে আমি ধরবো, ধরে নিয়ে মারবো ছুঁড়ে ঢেল, তারপর তুইও দেখবি তোর মাসে কয়দিন যায়। এই নে। গাইজ এক সেকেন্ড, কি করলো কি? আরে কে আছে এখানে? কার চিল্লানোর আওয়াজ শুনলাম আমি। এইবার তোকে আমি মারবো। আমার মনে হয় তুই ছিলিস। তার মানে তুই ওই সে ফ্র্যাঙ্কলিন, তাই তো? আরে গাইস, আমাকে কত জোরে ধরেছে ভাই। শয়তান ছাড় আমাকে। একবার যদি আমি তোকে ধরতে পারি তাহলে কিন্তু তোকে দেখাবো মজা। কিন্তু গাইস এর মধ্যে এত শক্তি আছে যে আমি এই পাওয়ারফুল স্যুট নিয়েও এর কিচ্ছু করতে পারছি না। আমাকে অন্য কিছু ভাবতে হবে, কিন্তু এ তো আমাকে ছাড়ছেই না। আচ্ছা ছাড়বো তোকে। তুইও ছাড়তে চাস, যেমনটা ও চেয়েছিল ঠিক তেমনই মারবো ছুঁড়ে ঢেল। ও ভাই সাব, এক সেকেন্ড, আমি এখানে কোথায় চলে এসেছি? ভাই এত জোরে ছুঁড়ে ফেলেছে যে আমি এখানে অন্য ডাইমেনশন তো না, কিন্তু এক সেকেন্ড, ওখানে কিছু তো একটা হচ্ছে। আরে তুমি চলে এসেছ? আমাকে ও ছুঁড়ে ফেলেছিল, মানে তুমি স্বর্গে চলে এসেছ, আমি মরে গেছি। হ্যাঁ, তার মানে আমিও কি এখানে কেল্লা ফতে নাকি? আরে এরকমটাই মনে হয়, কিন্তু তোমার কাছে আর একটা চান্স আছে। আমার এই কোরটা তুমি নিয়ে নাও, তাহলে তুমি আবার ফেরত যেতে পারবে। আর তার সাথে আমার কিছু পাওয়ারফুল এনার্জিও আছে। গাইজ এ মনে হয় এখানে শেষ হয়ে যাবে, কিন্তু কি করি, আমিও তো এখানে শেষ হয়ে গেছি। আমাকে গাইজ আবার ফেরত যেতে হবে লস স্যান্টোসকে বাঁচানোর জন্য। তাহলে ঠিক আছে, চলো গাইজ বেশি দেরি না করে ফটাফট এটাকে নিতে হবে আমার। 3, 2, 1 লেটস গো। অল রাইট, কি খাতারনাক, কিন্তু এক সেকেন্ড, কিছু বলার আগেই তোমরা দেখতে পাচ্ছ গাইজ এই জায়গায় ভাই সবাইকে মেরে বেড়াচ্ছে। গাইজ একে ধরতে হবে। আরে কে এসেছে এই জায়গায়, হ্যাঁ, যে আমাকে আটকাবে? এক সেকেন্ড, এই তুই স্বর্গের থেকে ফেরত চলে এসেছিস, তার মানে তোকে আবারও পাঠাতে হবে। ও ভাই সাব, কি মারছি আমাকে। একবার উঠে নি, তারপর তোকে দেখাচ্ছি। প্রথমে উঠে তো দেখা। চল এবার আমার পালা। হো কি না মারছি গাইজ, আমাদের স্পেশাল অ্যাটাক। এনে এবার মারবো জোরে। এবার অনেক হয়েছে, তোকে এবার পুঁতে রেখে দেবো। এই খা, হো কি না মেরেছি। চলো আর একটা, এই নে। ও ভাই, এটা তো খুব খাতারনাক একটা পাওয়ার, আশেপাশে সব কিছু ডিস্ট্রয় হয়ে যাবে। লেটস গো। কোথায় গেল? আমার মনে হচ্ছে গাইস সামনের দিকে আছে। চলো এবার তোকে এই নে মারবো। ভাই গাড়িটা পর্যন্ত ভেঙে গেছে। গাইস তোমরা দেখলে আমি একদম হাওয়ার মধ্যেও পাঞ্চেস করতে পারছি। এই নে, এবার এই খা, এবার এই নে। অল রাইট, এই খা মার। ভাই কি না মারছি একে। একে ধরে নিয়ে আমাকে মনে হচ্ছে সমুদ্রের মধ্যেই ফেলতে হবে, কারণ গাইজ এখানে সমুদ্র দেখে ভেনম খুব ভয় পায়। এবার তোকে দেখাচ্ছি আমি। আরে না গাইজ এবার এই নে, এইবার তোকে আবারও মারবো, যাবি তুই একদম সমুদ্রের জলে। অল রাইট গাইজ, ফাইনালি আমি ওকে হারিয়ে দিয়েছি। আর এইবার তোমরা দেখতে পাচ্ছ পুরো লস স্যান্টোস একদম সেফ আছে। আর আমার স্যুটটাও কত খাতারনাক, এবার তোমরা ভালোভাবে দেখতে পারবে। 6 প্যাক অ্যাপ সব কিছু একদম ক্লিয়ার দেখা যাচ্ছে, আর আমি ব্লু কালারের। তো যাই হোক গাইজ, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিও। তো আজকের ভিডিও এটুকু ছিল, বাই বাই, টেক কেয়ার।